Hey, do you wanna come round now? Say around 5:30. Stay until the morning, then I carry on and live my hollow life. Did you? হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকে একটা ব্লগ স্টার্ট করেছি। তো যখন রেডি হচ্ছিলাম কোনো মতেই ভিডিও স্টার্ট করতে পারিনি। তো আসার ঠিক থাকেনি, তো সেই জন্য ব্যাগ গোছানোও ছিল না। তো টুকিটাকি যে জিনিসগুলো ছিল, ঐশীর ওষুধ, টুকটাক মানে সাজার জিনিস, এগুলো বাকি ছিল। মানে জামা কাপড় সব মায়ের হাতে পাঠিয়ে দিয়েছিলাম আজ 1 সপ্তাহ আগে। তো তবুও ঐশীর মানে ঘরে পড়ার ছোটো বাচ্চা, ওর প্রচুর জিনিস লাগে। তো সেগুলো কোনো কিছুই গোছানো ছিল না। ভাইকে রাত্রে 10:30টার দিকে ফোন করে বলেছিলাম যে আয় আমি যাব। তো আমার বড় জেঠুর বাড়ি থেকে নেমন্তন্ন করেছিল। আজ 2 দিন মানে হয়ে গেছে, 3 দিন মানে আজকে লাস্ট। তো জেঠিমার বাৎসরিক আছে, তো সেই জন্য মানে যাওয়ার জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি। আর আজকে এই যে দেখো, ঐশী কোনো মতেই আমার কোলে থাকলো না, মামার সঙ্গে গল্প করতে করতে যাচ্ছে। আমি বললাম যে আমার কাছে এসে বসো, বলছে না মামা। তো ওই জন্য মামার কাছেই আছে, যে টুপিটা পরিয়ে দিয়েছি। ওর তো শরীরটা ভালো নেই একদম, আজ মানে 3-4 দিন ধরে জ্বর। জ্বরটা যদিও কেটেছে, এই মানে কাশি, এত পরিমাণ কাশি সর্দি সে বলে বোঝানোর নয়। তবুও এসেছি, একটু জলটা চেঞ্জ হলে যদি ঠিক হয়। তো তারপরে এদিকে দেখো বাড়ি চলে এসেছি। আর এখানে মা ওর রুমালটা ধুয়ে রোদে দিচ্ছিল, ভিজে গেছিলো ঘামে। আর ও সেটাই দেখছে, আর কোনো মতেই কোনো কথা শুনছে না, শুধু মানে এদিক ওদিক যাচ্ছে। আর আমি বললে আমাকে বলছে মামা ঘর, মানে মামা ঘরে যা ইচ্ছে করতে পারে। আর এখন এই যে রেডি বলতে জাস্ট কুর্তিটা চেঞ্জ করেছি, আর কিছুই নয়। তো এখন যাচ্ছি খেতে। তো অনেকটাই দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো, ঐশী ওর দিদিদেরকে পেয়ে গেছে, তো কতটা খুশি। আর এখানে আসার সঙ্গে সঙ্গে দিদি বলছে চলে আয়, চিকেন নিয়ে এসেছি, খাবি? তো সেটাই আমরা এখন একটু একটু করে মানে আমরা 3 বোনে খাচ্ছি। তো দিদি যে আমাদের বড়দি, সে এখানে নেই, সে তার মনে হয় খাওয়া হয়ে গেছে, কারণ এখনও তার সঙ্গে দেখা হয়নি আমার। আর এদিকে ঐশী মায়ের কাছে আছে, আর আমরা এখন একটু চিকেন খাচ্ছি। এদিকে দেখো কতটা ভিড়, মানে অনেকটা দেরি হয়ে গেছে, একদম লাস্টে আমরা এসেছি। তো লোকজন খাওয়া প্রায় শেষ, এটাই মানে লাস্ট হয়তো। আর এদিকে দেখালাম, এটা আমার বড় জামাইবাবু। আর ঐশী মানে ওর মামার কোলে আছে। আর এখন যে আমি ভিডিওটা এডিট করছি ঘুম থেকে উঠে, তাই তোমাদের আমার ভয়েসটা একটু অন্যরকম লাগছে হয়তো, কিছু করার নেই, টাইম পাইনি। তো এখন এডিট করে ভিডিওটা শেয়ার করব। আর তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। মানে রোজ রোজ অনেক অনুষ্ঠান আছে এরপর, তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে দেখো এখন খেতে বসে গেছি। তো ঐশী আমার কাছে বসেছে, আমি পুরো ব্লগটা মানে শেষ পর্যন্ত করতে পারছি না, কারণ ঐশী এত দুষ্টু করছিল, মানে আমার কাঁধের উপরে উঠে বসে থাকছিল। এই যে দেখো কোনো ভয় নেই, চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এখন দেখো আলু ভাজা একটা তরকারি দেওয়ার পরে এই যে ডাল দিয়ে গেছে। আর এই যে এই মানে শাক চচ্চড়িটা এত ভালো লাগে খেতে, কি বলবো। তবু বেশি খেতে পারিনি, কারণ অনেকটা দেরি হয়ে গেছে আমাদের আসতে। তারপরে আমি এসেই ঐশীকে খাইয়েছিলাম, মা একটু ঐশীর জন্য চিকেনের পেঁপে দিয়ে পাতলা ঝোল করে রেখেছিলো, জাস্ট ওইটা দিয়ে ওকে একটু ভাত খাইয়েছিলাম। খেতে পাচ্ছি না আমি এটা, কারণ এত কফ বসে আছে, শুধু গলায় লেগে যাচ্ছে। তো ওষুধ চলছে, কিন্তু দেখা যাক মানে কবে ঠিক হয়। জ্বরটা শুধু ছেড়েছে, আর কিছুই নয়, বাস এইটুকুই। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও। আর প্রতিদিনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা প্লিজ যারা নতুন সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এই যে দেখো, এদিকে সবাই এত হাসাচ্ছে, সে মানে বলে বোঝানোর নয়, খেতে খেতে যেন গলায় লেগে যাবে এরকম হচ্ছে। আর এদিকে ঐশী এসে আমার গলা জড়িয়ে মানে থাকছে, একবার করে গিয়ে ঘুরে আসছে, ওর দাদিও আছে এখানে। তো এই সবই করে যাচ্ছে তখন থেকে। আর এদিকে দেখো এখন চিকেন নিয়ে চলে এসেছে, বললাম একদম কম করেই দিও, মানে একটু খাওয়ার ইচ্ছে নাই। চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না।